নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজ নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি ডিমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য আমার পরিমাণ মতো কয়েকটা ডিম নিয়ে নিয়েছি, তার সাথে দুটো মাঝারি সাইজের কাঁচা আলু কেটে নিয়েছি আর ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিচ্ছি, এতে করে ঝাল মশলাটা ডিমের ভিতরে ভালোভাবে ঢুকবে। সমস্ত ডিমগুলো এভাবে ছিদ্র করে নিলাম। এবার ডিম আলুগুলো ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। রেসিপিটা অবশ্যই সরষের তেলে বানাবেন, এতে করে এই রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। এবার লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার আলুটাকে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভেজে নিব। আপনারা চাইলে আলুটাকে ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন। আলুটা ভাজতে সময় লাগবে, ততক্ষণ আমি রেসিপির জন্য মশলা তৈরি করে নিব। তার জন্য এদিকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম 1 ইঞ্চি মতো আদার টুকরো, আর নিয়ে নিচ্ছি 8-10টা মতো রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4টি কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এবারে মশলাতে জল না দিয়ে ঢাকনা লাগিয়ে বেটে নেব। জল না দিয়ে মশলাটা বেটে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই রকম মিহি করে মশলাটা বেটে নিতে হবে। এদিকে দেখুন আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নিলাম। এবার এই তেলে ডিমগুলো ভেজে নিব। ডিম তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার হলেও আলু মটরের সাথে রান্না করে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সমস্ত ডিম দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে ভেজে নিব। ডিমগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এর বেশি ভাজবো না, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এখন ডিমগুলো আমি তুলে নেব। সমস্ত ডিমগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, যেমন ধরুন জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এবার এই গোটা মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গোটা মশলাগুলো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিলাম। পেঁয়াজগুলো ঠিক এই রকমভাবে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার এই মশলাটা নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। পেঁয়াজের সাথে বাটা মশলাটা 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, আর এখন বাটা মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটাও চলে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। পরিমাণ মতো আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিব। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য অল্প একটু জল। এবার জলের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। এবার মশলাটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তার জন্য আমি ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, আর এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো মটরশুঁটি, আর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার আলু আর মটরশুঁটিটা মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে আলু মটরশুঁটিটা মশলার সাথে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জল দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা বেড়ে যায়। এবার একটু জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এখন দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, এতে করে রান্নার স্বাদটা ভীষণ ভালো হবে। এবার অল্প একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার ঢেকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, আর এখন দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো ধনেপাতা। এবার ধনেপাতার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মটরের সাথে ডিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা যদি না তৈরি করে থাকেন, অবশ্যই একবার তৈরি করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন আমি একটা আলু কেটে দেখিয়ে দিলাম। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এভাবে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এবার এই রেসিপিটা পরিবেশন করে দেব। এখন রেসিপিটা আমি পরিবেশন করে দিলাম। ডিম, আলু ও মটরশুঁটি দুর্দান্ত স্বাদের রেসিপি।
এটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।